হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো। Hello guys, this is the barbecue and welcome to my channel and welcome to another episode of বিষাক্ত জনগণ। সো আজকে আমরা কাটাছাড়া করবো সেই সমস্ত বিষয় নিয়ে যেগুলো অনেক কাটাকাটির পরেও কোনো রক্ত বের হয়। সো লেটস স্টার্ট। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে কেমন? হ্যাঁ বৌদি, সবাই ভালো আছে। ভালো না থাকলে 5,27,000 লোকে কিভাবে দেখলো এই ভিডিওটা? বাহ, কি উলঙ্গ ব্লগ। আবার এক ভাই কমেন্ট করছে, সাইড দিয়ে তো ঝুলে থাকো, ওগুলো তো লোভনীয়। তা বলি কি দাদা, সাইড দিয়ে যে লোভ দিচ্ছেন এগুলো কি বাড়িতে জানে? আমার মতো আর্টিস্ট যারা আছো, আর্টিস্ট সরি আই মিন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটা ভিডিও বানাতে অনেক ভাবতে হয়, অনেক কিছু লিখতে হয় যাতে মানুষ বিনোদন পায়। আর এরা ক্যামেরার সামনে আসলো, শাড়ি ব্লাউজ খুললো, ব্যাস একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল। ভাই এরা তো আর্টিস্ট। আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তা বলি কি দিদি, গর্তের মুখটা একটু আটকে রেখো, অমন গর্ত দেখলে তো সাপ খানা তুলে এমনি গর্তে ঢোকার জন্য দৌড়ে আসো। তোমরা কিরকম? তা বলি কি কাকিমা, এই সমস্ত বয়স এখন আর তোমার নেই কাকিমা। এই মনের মধ্যে এরকম হয়। তুমি বোটা দেখিয়ে গোটা 1 মিলিয়ন ভিউজ করে নিয়েছো। সত্যি কাকিমা, এই 1 মিলিয়ন মানুষের এখন ঠিক এই অবস্থা। কবে থেকে কথা বলবো কথা একটু ভাবছি, কিন্তু কথা ছোট যখন ছিলাম তখন তো পয়লা সাধারণত একজন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, সে তার ফেস দেখিয়ে ভিডিও শুরু করে, আর আমাদের এই দিদি সে তার পাছা দেখিয়ে ভিডিও শুরু করে। বাহ দিদি বাহ। দিদি তোমার বলা উচিত ছিল আমার পাছা ব্লকে তোমাদের স্বাগতম। কিন্তু এই পাছার মাঝেও আমি আজকে তোমাদের সত্যিকারের একটা ঘটনা দেখাবো। ছোটবেলায় আমরা ঠাকুমার ঝুলি দেখতাম, আর ঠাকুমার ঝুলিতে একটা দরজা ছিল, যে দরজার সামনে গিয়ে বলতে হতো খুল যা ছিমছিম, অমনি দরজাটা খুলে যায়। সেই দরজাটা শুধু তোমরা কেবল গল্পেই দেখেছো, বাস্তবে তো কখনো দেখোনি। আমি আজকে তোমাদের সেই দরজা বাস্তবে দেখাবো। খুল যা ছিমছিম। जो हुकुम मेरे आका। খাবো না আমি। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি খাবে না? বাহ বাহ, কি ভালোবাসা, বাহ। তা বলে কি কাকু, এইটা যদি ভালোবাসা হয় তাইলে লাইলি মজনু পৃথিবীতে আসছিল কেন? ঘুরতে, ঘোরা শেষ, চলে গেছে। বাহ, কি ভালোবাসা, বাহ বাহ, আসলেই ভালোবাসা অন্ধ। আমি নারকেল পাকা নারকেল। বৌদি ওগুলো নারকেল না, ওগুলো তো কচি ডাব, আর ওই কচি ডাব দেখলে সবারই খেতে ইচ্ছে করে। আম পাকা জাম পাকা পাকা আনারস। তুমি ভুল বৌদি, পাবলিক এইটা অন্য নামে চিনি। সবাই যদি গুটি গুটি আম খো, তাহলে ফজলি আমগুলো খাবে কে? বৌদি তুমি আমাকে এমন একজন লোক দেখাতো যে বড়টা রেখে ছোটটা খেতে চায়। সবাই চায় যে আমি বড়টা খাবো, আমি বড়টা খাবো। আমিও তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি না, তাইলে তো আবার ওইগুলো মিস করবো। দিদি গানের তালে তালে নাচতে হয়, এমন এমন করে কি বুঝাতে চাইছো? পাবলিক বুঝে গেছে। बेबी हाँ एक गिलास दूध देना। खुद ही ले लो। ঠিক এই জন্যই আমি তোমার কাছে কখনো পানি চাই না। मीठा आम कच्चा। দিদি তোমারে ঘর দিয়ে শিখাইলো না যে কোনটা আম আর কোনটা দুধ? ভাই এইটা কোন পর্বের প্রাণী আপনারা আমাকে একটু জানাবেন। তা বলি কি বৌদি, দাদাকে বাড়িতে রেখে এসে এখানে যে নৌকো বিলাস করছো, এটা কি দাদা জানে? তা বলি কি কাকু, এই বয়সে এখনো কি দাঁড়ায়? তা কোন কোম্পানির হারবাল খাচ্ছো? আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে বসার টুল পরিষ্কার করতে হয়। हेलो एवरीवन, वेलकम टू माय न्यू ब्लॉग। तो मैं হ্যাঁ ঠিক এইভাবেই ন্যাংটা হয় টুল পরিষ্কার করতে হয়, তাতে টুলটা একটু ভালো পরিষ্কার হয়।